শুধুমাত্র 2 কাপ চালের গুঁড়ো আর দুধ দিয়ে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় সুন্দর স্বাদের এই দুধ পিঠে। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসেতে আমি দিয়ে দিলাম 2 কাপ মতো জল। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা যখন গলে যাবে তখন স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে জলের মধ্যে সম্পূর্ণ নুনটাকে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো শুকনো চালের গুঁড়ো। আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়োরই ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতেও আতপ চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। তারপরে সমস্ত জলের মধ্যে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার এটা একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। মিনিট 10 পরে আমি ঢাকনা খুলে এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার গরম থাকতে থাকতেই এটাকে প্রথমে স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিয়ে তারপরে ভালো করে মাখতে থাকলাম। এটা খুব গরম ছিল, তার জন্য কাপেতে একটু জল নিয়ে জলের মধ্যে হাত চুবিয়ে চুবিয়ে আমি এটা মাখতে থাকলাম। তবে এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল কিন্তু ব্যবহার করছি না। আমি জাস্ট হাতটাকে গরম ভাবটা কাটানোর জন্য জলের মধ্যে চুবিয়ে নিচ্ছি আর খুব ভালো করে এটা কিন্তু মেখে নিচ্ছি। অতিরিক্ত জল দিলে বলগুলো কিন্তু ঠিক আকারে তৈরি হবে না আর সেটাতে আরও নরম হয়ে যাবে। সেই কারণে জল কিন্তু আর ব্যবহার করা যাবে না। এই রেসিপিটা আমার এক বন্ধুর কাছ থেকে শেখা। তারা কিন্তু তাদের গণেশ পুজোতে এটা ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করেন। আমি সেটারই চেষ্টা করেছি মাত্র। এই চালের আটাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, যেন ভেতরে কোনো ডেলা অংশ না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এটা ডলে ডলে মাখতে মাখতে এটা একদম স্মুথ ডোতে কিন্তু পরিণত হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। আর এরপর আমি এবার এটাকে রেখে দিলাম আবার ঢাকা দিয়ে মিনিট 5 জন্য। মিনিট 5 পরে দেখুন এটা কিন্তু একদম নরম আছে। আর এরপর আমি এই চালের আটা থেকে কিছুটা অংশ নিয়ে আমি একটা লেচি কেটে দিলাম। এরপর এখান থেকে ছোট ছোট অংশ কেটে দিলাম। এইভাবে সমস্ত চালের ডোটা থেকে এরকম ছোট ছোট বল তৈরি করার জন্য ছোট ছোট লেচি তৈরি করে নিলাম। এরপর একটু হাতে জল নিয়ে এইরকম বলের আকারে ছোট ছোট গোল গোল চালের বল তৈরি করে নিলাম। দেখুন একদম কিন্তু মিষ্টির মতো গোল হয়েছে। আর এরকম ভাবে করলে এটার মধ্যে কোনো ফাটল থাকে না আর দুধে দিলেও এটা ফেটে যায় না। অন্যদিকে আমি কিছুটা নারকেল নিয়ে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি প্রথমে। তারপরে সেগুলো কাঁচির সাহায্যে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, কারণ এগুলো আমি কিন্তু এই দুধ পিঠের মধ্যে দেব। আর এই নারকেল দিলে দুধ পিঠের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। নারকেলগুলো কাটা হয়ে গেলে আমি নারকেলের মালার মধ্যে আমি এটাকে তুলে নিলাম। এখানে আমি ছোট নারকেলের অর্ধেক নারকেল ব্যবহার করেছি। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 500 মিলিলিটার মতো দুধ। আমি এখানে এমনি নর্মাল দুধ ব্যবহার করেছি, ডবল টন। আপনারা চাইলে এটা ফুল ক্রিম মিল্কও ব্যবহার করতে পারেন। ভালো করে দুধটা যখন গরম হয়ে গেল তখন এর মধ্যে আমি ওই কেটে রাখা নারকেলের টুকরোগুলো প্রথমে দিয়ে দিলাম, যাতে করে নারকেলটা একটু নরম হয় আর দুধটাও মধ্যে একটু
সেদ্ধ হয়ে যায় সেই কারণে। তারপরে যখন দুধটা খানিকক্ষণ ফুটে গেল তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এই চালের তৈরি বলগুলোকে দিয়ে মিনিট 10 মতো খুব ভালো করে আমি প্রথমে এগুলোকে ফুটিয়ে নিলাম। তবে মাঝে মাঝে আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়তে থাকলাম, যাতে করে এটা তলায় ধরে না যায় সেই কারণে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 4টে এলাচের টুকরো, সেটা অবশ্যই ফাটিয়ে দিয়েছি। নিয়ে নিলাম একটা বাটির মধ্যে 2 চামচ মতো চালের গুঁড়ো। সেই চালের গুঁড়ো আমি গরম দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে গুলিয়ে নিলাম। তারপরে আমি এটাকে একটু রেখে দিলাম। যখন এটা বেশ খানিকক্ষণ ফুটে গেল, সবশেষে আমি কিন্তু এই চালের গোলা যে দুধটা ছিল সেটাকে ঢেলে দিলাম এর মধ্যে। এটা দিলাম এই কারণে যাতে করে এটা একটু ঘনত্বটা বাড়ে দুধের, সেই কারণে। আপনারা যদি খোয়া ক্ষীর থাকে সেটাও অবশ্যই দিতে পারেন। এরপরে আমি আজকে কোনো চিনির ব্যবহার করিনি। আমি এখানে দিয়ে দিলাম চিনির পরিবর্তে 3 চামচ মতো মিল্ক মেড। যেহেতু আমি খোয়া ক্ষীর অথবা কোনো গুঁড়ো দুধের ব্যবহার করিনি, তাই আজকে আমি মিল্ক মেডের ব্যবহার করলাম। মিল্ক মেডটা দিয়ে আমি আরও মিনিট 5 খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম একটু লো ফ্লেমে। তারপরে ওপর থেকে কিছু কেশর ছড়িয়ে দিলাম, একটু স্বাদ আর রঙটা যাতে ভালো হয় তার জন্য। তারপরে আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিলাম। 5 মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে এটা পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর এই দুধ পিঠে তৈরি হয়ে গেছে। খেতেও যেমন সুন্দর আর দেখতেও ততখানি সুন্দর হয়েছে। আপনাদের যদি এই সহজ রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের আপনারা যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি কয়েকটা নারকেলের টুকরো দিয়ে আমি এটাকে সাজিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কেশরের ধাগাও। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।